তোর ঘরে আলো ফিরেছে নিতাই, তুই আর দুঃখী না রে। হ্যাঁ পিসি, তুমি আশীর্বাদ করো যেন এই আলো না নিভে যায়। আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে রে বাবা। মালতী, ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়ে আমি পিসির কাছে মানুষ হয়েছি। আমাকে গ্রামে সবাই দুঃখী নিতাই বলে। আমি আমার জীবনকে দুঃখ ভরা ভেবে এসেছি, কিন্তু তোমাকে পেয়ে আমি আমার দুঃখ ভুলে গিয়েছি। আর এখন তুমি আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে যাচ্ছ। এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি গো। কি বলেছি তুমি দুঃখী? আমি আছি, আমাদের সন্তান আসছে, আমরাই তোমার সব দুঃখ দূর করে দেব। কইরে নিতাই, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়, মালতীর অবস্থা ভালো দেখছি না। আমি এখনই ডাক্তার আনছি পিসি, তুমি মালতীকে দেখে রাখো, দেখে রাখো। হায় বিধাতা, আমাকে শক্তি দাও, আমি যে আর পারছি না। আসুন ডাক্তার বাবু, আসুন। দুঃখিত, আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। বাচ্চাটা পেটের ভেতর খুব খারাপ ভাবে ছিল, বাচ্চাকে কোনো রকম বাঁচাতে পেরেছি। এই নিন, আপনার মেয়ে হয়েছে। তুমি আমাকে ফেলে চলে গেলে মালতী, এই মাটির ঘরটা যে শূন্য হয়ে গেল। তুমি না বলেছিলে আমার পাশে থাকবে, কই কথা রাখলে না তো। নিতাই রে, সুখ সে তোর কপালে সইল না রে। মালতী তোকে ছেড়ে ঠিকই চলে গেল, তবে বেঁচে থাকার অবলম্বনকে রেখে গেল। এই নে তোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দুঃখী নিতাইয়ের কপালে সুখ নাই, ও যে ছোট থেকেই কপাল পোড়া। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। কিরে নিতাই, তুই এইভাবে ভেঙে পড়লে কি চলবে রে? তোকে এখন শক্ত হতে হবে, তোর সে এখন অনেক দায়িত্ব। তুই এখন বাবা হয়েছিস, মালতী তোকে মেয়ে দিয়ে গেছে, এখন তাকে মানুষ করতে হবে তো। কোনো কিছুই ভালো লাগছে না পিসি, আমার জীবনটা কেন এমন হলো বলতো? আমি তো কারো সাথে কোনো অন্যায় করিনি। বাবারে, সব কিছুর খবর বিধাতাই জানে। বিধাতা কখন কাকে কোন সুখ দেয় আর কোন সুখ কেড়ে নেয় তা কে বলতে পারে। তুই দেখিস, একদিন না একদিন তুই ঠিক সুখের মুখ দেখবি। তোর মেয়ের নাম রাখবি কি রে? আমি হলাম দুঃখী নিতাই, আমার মেয়ে, সে কি আর সুখের নাম মানায়? আমার মেয়ের নাম রাখলাম অশ্রুলতা। অন্য নাম রাখলে হতো না? জন্ম থেকে যে চোখের জল নিয়ে পৃথিবীতে আলো দেখেছে, মায়ের মুখটাও দেখতে পারিনি, তার এই নামটাই ঠিক আছে পিসি। পিসি, অশ্রুলতা কি করছে? ও তো ঘুমিয়ে আছে রে বাবা। আমি তো কাজে যাচ্ছি, মেয়েটার মুখ না দেখলে কাজ করে শান্তি পাই না গো। আমি তো বুঝি রে নিতাই, তুই তোর মেয়ের মায়ায় পড়ে গেছিস। অমন মায়াবী চেহারার মেয়েটা, মায়া না হয়ে উপায় আছে? ঠিকই বলেছ পিসি, দিন যাচ্ছে আর আমার মেয়ের ওপর মায়া বাড়ছে গো। বাবা তো এমনই হয় রে নিতাই। দুঃখী নিতাই আর আগের মতন চুপচাপ নাই, মাইয়া তার জীবনে এক প্রাসালো আনছে।
যদিও হাসি মুখে পুরাপুরি ফেরে নাই, কিন্তু সেই বিষণ্ণ চোখে এখন একটা মায়া মেশা কোমলতা জায়গা উঠছে। কেমন আছো নিতাইদা? এই তো গোপাল, ভালো আছি। তুমি যে এখন ভালো আছো তা তোমার মুখ দেখলেই বোঝা যায়। আমার দুঃখের জীবনে এখন আমার মেয়েটাই তো একটু সুখের কারণ গো দাদা। তোমার মেয়েটা কিন্তু একেবারে মালতীর মতো হয়েছে, একদম হাসি খুশি। ওই তো আমার মালতীর চিহ্ন গোপালদা। বাবা বাবা, তুমি বাজার থেকে আমার জন্য কি এনেছো? তোর জন্য এই দেখ, মুড়ির মোয়া এনেছি রে মা। আমার মোয়া খুব পছন্দ বাবা। জানি রে মা, এই জন্যই তো আনলাম, আমার মায়ের জন্য রে। বাপ মেয়ে কি এত কথা হচ্ছে? ঠাকুমা, এই দেখো না, বাবা আমার জন্য মুড়ির মোয়া এনেছি। তাই নাকি রে? আমাকেও দে। এই নাও ঠাকুমা। নিতাই রে, তোর মেয়েটার মন কিন্তু অনেক ভালো রে। হ্যাঁ পিসি, আমার মেয়েটা অনেক সরল, ভালো মনের। কি জানি বিধাতা ওর ভাগ্যে কি লিখে রেখেছে। ভালো মানুষের জীবনে তো সব সময় কষ্টই আসে। কি রে, তোরা আর খাবি না? কি খাবি, ভাত? কেন রে, আর একটু ধান খা। তোদের ধান খেতে এখন ইচ্ছে করছে না, ভাত খাবি? আচ্ছা তারা, ঠাকুমাকে বলে আমি একটুখানি ভাত নিয়ে আসি। কি রে মা, কি করিস? এই তো বাবা, মুরগির সাথে কথা বলছিলাম। ওরা বলছে ওরা ধান খাবে না, ভাত খাবে। পাগল মেয়ে আমার, মুরগি আবার কথা বলে নাকি? বলে তো বাবা, ওরা সব কথা বলতে পারে। তুমি শোনোনি? আচ্ছা তুই কথা বল। তোকে একটা কথা বলবো নিতাই, কদিন ধরেই ভাবছি, কিন্তু আর বলে ওঠা হয়নি। কি কথা পিসি, বলো। আমি কদিন ধরেই লক্ষ্য করছি মেয়েটা কেমন যেন অন্যরকম আচরণ করছে। অশ্লীলতা আবার কি করলো? তুই যখন কাজে যাস সারাদিন তো আমার সাথেই থাকে, কিন্তু ওর আচরণ আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে আগে বলবে তো। তোর মেয়েটা গাছের সাথে, মাটির সাথে, পাখি আর মুরগি এদের সাথেও কথা বলে। আমি যদি জিজ্ঞেস করি তুই কি করছিস, বলে আমি গল্প করছি ঠাকুমা। আমি তো প্রথম কয়েকদিন ভেবেছিলাম হয়তো বাচ্চা মানুষ তাই এমন করছে, কিন্তু না রে, আমার কাছে বিষয়টা সাধারণ মনে হচ্ছে না। নিশ্চয়ই তোর মেয়েকে ভূতে ধরেছে। বলো কি পিসি, আমি কাল দেখেছিলাম মুরগির সাথে কথা বলছে। আমিও ভাবলাম ছোট মানুষ তাই এমন করছে, কিন্তু তুমি এসব ভূতের কথা কি বলছো গো? হ্যাঁ রে হ্যাঁ, ভূতে ধরলে এমন হয়। আমি বলি কি, তুই একটা ওঝার কাছে নিয়ে চল ওকে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিয়ে যাব। আমি কাজে যাই, এখন তুমি ওর খেয়াল রেখো, কেমন? তাড়াতাড়ি বাড়ি ফিরিস বাবা।